আলোচনা করবো সেটা হচ্ছে ড্রিলিং মেশিন নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমার যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ড্রিলিং মেশিন কি? ড্রিলিং মেশিন হচ্ছে ড্রিলিং মেশিন ইজ দ্য ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট দ্য মেশিন টুল অফ দ্য ওয়ার্কশপ। মানে ওয়ার্কশপে আমাদের মেশিন টুল এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলা যেতে পারে, সেটা হচ্ছে ড্রিলিং মেশিন। ঠিক আছে, ইট ইজ দ্য ডেজিগনেট অফ দ্য প্রোডিউস দ্য সিলিন্ড্রিক্যাল অফ দ্য হোল অফ দ্য রিকোয়ার অফ দ্য ডায়ামিটার অফ দ্য ডেপথ অফ দ্য মেটাল অফ দ্য ওয়ার্ক পিস। তাহলে ওয়ার্ক পিসে কী হয়, ওয়ার্ক পিসকে হোল্ড করে এবং আমাদের যে ডায়ামিটার অফ ডেপথ অফ দ্য ওয়ার্ক পিস যেটা থাকে সেটার ক্ষেত্রে হোল্ড করতে সাহায্য করে। ঠিক আছে, এটা বেসিক্যালি কনসেপ্ট গেল। তারপর কী বলছে দেখো, ড্রিলিং ক্যান বি অফ দ্য ডান বাই ইজিলি অফ দ্য কস্ট অফ দ্য শর্টেজ অফ দ্য পিওর অফ ড্রিলিং মেশিন। ড্রিলিং মেশিন ইজ দ্য অপারেশন অফ দ্য প্রডিউসিং অফ দ্য সিলিন্ড্রিক্যাল হোল। সিলিন্ড্রিক্যাল হোল করবার জন্য আমাদের এই ড্রিল মেশিন ইউজ করা হয়। ঠিক আছে, construction of the drilling machine. The basics of the drilling machine of the base, the drill of the spindle, the base of made of cast iron. তাহলে বেসটা কী দিয়ে তৈরি হয়? কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, টাইপস অফ ড্রিলিং মেশিন। ড্রিলিং মেশিন কত প্রকারের হয় দেখো, এখানে তোমাদের বলে দিয়েছে ড্রিলিং মেশিন কত প্রকারের। ড্রিলিং মেশিন অফ দ্য ম্যানুফ্যাকচারিং অফ দ্য ডিফারেন্ট টাইপস অফ সাইজ অফ দ্য অ্যাকর্ডিং টু টাইপ অফ দ্য অপারেশন অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য ফিট অফ ডেপথ of the cut and spindle and method of the spindle of movement of the require of the accuracy. ঠিক আছে, এখানে তোমাদের সেইগুলো কনসেপ্টগুলো বলে দিয়েছে। ড্রিলিং মেশিনের কত প্রকার হয়, ড্রিলিং সম্পর্কে আমি আগেও ভিডিও দিয়েছি, সেগুলো দেখতে পারো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধু দেখো। পোর্টেবল ড্রিল মেশিন আর হচ্ছে সেন্সিটিভ ড্রিল মেশিন। ঠিক আছে, সেন্সিটিভ ড্রিল মেশিন, তারপর আপরাইট ড্রিল মেশিন, র্যাডিয়াল ড্রিল মেশিন, গ্যাং ড্রিল মেশিন, মাল্টি স্পেন্ডেল ড্রিল মেশিন আর ডেপথ হোল ড্রিল মেশিন। ঠিক আছে, প্রথমে হচ্ছে দেখো আমাদের পোর্টেবল ড্রিল মেশিন, যেটাকে হ্যান্ড ড্রিল মেশিনও বলা হয়। ঠিক আছে, বেসিক্যালি হ্যান্ড ড্রিল মেশিনও বলা হয়। পোর্টেবল ড্রিল মেশিন অফ দ্য ক্যারি দ্য ইউজ ফর দ্য এনি হোয়ার দ্য ওয়ার্কশপ। মানে ওয়ার্কশপে আমাদের এটাকে বহন করা হয় বা এই ওয়ার্কশপে রাখা হয়। ঠিক আছে, ইট ইজ দ্য ইউজ ফর দ্য ড্রিলিং দ্য হোল দ্য ওয়ার্ক পিস এনি পজিশন। মানে যে কোনো জায়গায় আমাদের ওয়ার্ক পিসের হোল করতে আমাদের সাহায্য করে। ঠিক আছে, এখানে তোমাদের সেটা বলে দিয়েছে। এবার হচ্ছে সেন্সিটিভ ড্রিল মেশিনটা দেখো, দেখতে এরম হয়। সেন্সিটিভ ড্রিল মেশিনের ছবি এটা হচ্ছে দেখো, এখানে সেন্সিটিভ ড্রিল মেশিন এটাকে বলা হচ্ছে বি বেল্ট, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মোটর, এটা স্প্যান্ডেল, এটা হচ্ছে স্লিপ, এটা হচ্ছে ড্রিল হেড। ঠিক আছে, এটা হচ্ছে ফিড হ্যান্ডেল, স্টেপ কোন পুলি। ঠিক আছে, এটা হচ্ছে কলাম। ঠিক আছে, বেসিক্যালি বোঝা গেল। বেস দেওয়া আছে। এবার হচ্ছে দেখো এই পার্টসগুলো তো তোমরা জানলে। ড্রিলিং মেশিন যেটা আছে সেন্সিটিভ ড্রিল মেশিনের পার্টসগুলো তোমাদের বলে দিলাম। এবার পার্টসের যে বিষয়গুলো সেটাও কিন্তু জানতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে দি বেস অফ দ্য মেড অফ কাস্ট আয়রন। কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। ইজ উইথ স্ট্যান্ডার্ড অফ দ্য ভাইব্রেশন, মানে ভাইব্রেশনের কারণে আমাদের এই ড্রিল মেশিনের বেসটা কিসে তৈরি হয়? কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। ইট ইজ দ্য মাউন্টেড অফ দ্য বেঞ্চ অন দ্য ফ্লোর, মানে বেঞ্চে এবং ফ্লোর মাধ্যমে আমরা কী করে থাকি? মাউন্টেড করে থাকি। ইট ইজ দ্য সাপোর্ট দ্য আদার অফ দ্য পার্টস অফ দ্য মেশিন অন ইট। ঠিক আছে, এই ধরনের মেশিন পার্টসগুলো কী হয়? সাপোর্ট থাকে। কলাম কি দেখো সেটা তোমাদের দিয়েছে। দি কলাম দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ভার্টিক্যাল অফ দ্য বেস এন্ড অফ দ্য ইট ইজ দ্য সাপোর্ট অফ দ্য টেবিল অফ দ্য ড্রিল অফ দ্য টেবিল হচ্ছে ভার্টিক্যাল কলাম থাকে। অ্যাডজাস্টেবল অফ দ্য আপ অ্যান্ড ডাউন করতে অ্যাডজাস্টেবল করা হয়। ঠিক আছে, আপরাইট ড্রিল মেশিনের ছবি এটা দেখো, এখানে বেসিক্যালি বোঝা গেল। আপরাইট ড্রিল মেশিন কি বলছে? দি আপরাইট ড্রিল মেশিন ড্রিল মেশিন অফ দ্য হ্যান্ডেল অফ দ্য সাইজ অফ দ্য ওয়ার্কশপ মিডিয়াম সাইজের হয়। ঠিক আছে, থট অফ দ্য লুক অফ দ্য সেন্সিটিভ ড্রিল মেশিনের মতন দেখতে। ঠিক আছে, লার্জার অফ দ্য সেন্সিটিভ ড্রিল মেশিন হোল দ্য আপ টু 50 মিলিমিটার মেড অফ দ্য টাইপস অফ মেশিন প্রোভাইড অফ দ্য মেশিন নাম্বার অফ স্পেন্ডেল অফ দ্য স্পিড ফিট। এখানে তোমাদের ছবিগুলো দিয়েছে। এখানে এটাকে স্টেপ কনগুলি, ডিজায়ার হ্যান্ডেল, স্পেন্ডেল, কলাম। ঠিক আছে, টেবিল, এইগুলো তোমাদের দিয়েছে বেস আপরাইট ড্রিল মেশিনের কথা। ঠিক আছে, র্যাডিয়াল ড্রিল মেশিনের ছবিটা দেখো, এটা হচ্ছে র্যাডিয়াল ড্রিল মেশিন। ঠিক আছে, র্যাডিয়াল ড্রিল মেশিন এরকম দেখতে হয়। ঠিক আছে, বেসিক্যালি
সাইজ অফ ড্রিলিং মেশিন, ড্রিলিং মেশিনের সাইজ কীভাবে ভ্যারি করবো। স্পেসিফিকেশান অফ ড্রিলিং মেশিন, ড্রিলিং মেশিনের শনাক্তকরণ। ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য ড্রিল দ্যাট ক্যান বি দ্য হ্যান্ডেল, মানে হ্যান্ডেল থেকে আমাদের ড্রিলের আমাদের ম্যাক্সিমাম ডায়ামিটার ধরা হয়, ঠিক আছে। তারপর আছে সাইজ অফ দ্য লার্জেস্ট অফ দ্য ওয়ার্কশপ দ্য ক্যান বি দ্য সেন্টার অফ দ্য আন্ডার দ্য স্পেন্ডেল, ঠিক আছে। স্পেন্ডেলটাকে আমাদের যে লোকেট করানো হয়, ঠিক আছে। ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, দেখো এখানে তোমাদের ওয়ার্ক ওয়েল্ডিং ডিভাইসের ছবি দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি ওয়ার্ক ওয়েল্ডিং ডিভাইসের ছবি দিয়েছে। দেখো এখানে ড্রিল ভাইস, টি বোল্ট, ক্ল্যাম্প, স্টেপ ব্লক, ভি ব্লক, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল প্লেট, ড্রিল জিগ, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি কনসেপ্ট, ঠিক আছে। দেখো এখানে ড্রিল ভাইস দিয়েছে, ড্রিলের ভাইস ছবি দেখো এখানে দিয়েছে। এখানে কোনটাকে ড্রিল ভাইস বলে, দেখো এখানে ফিক্স জ, মুভেবল জ, স্ক্রু ওয়ার্ক কাজ করা হচ্ছে, ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছে টি বোল্ট ক্ল্যাম্প, এখানে টি বোল্ট ক্ল্যাম্প এটা হচ্ছে বেসিক্যালি। দেখো এখানে টি ক্ল্যাম্প দিয়েছে, বুঝে গেল। এখানে তোমাদের টুল অফ ড্রিলিং মেশিন, এখানে ড্রিলিং মেশিনের যে থাকে টুল ইউজ করা সেটা ড্রিল, রিমার, সেন্টার বোর অ্যান্ড ট্যাপ, ঠিক আছে। ড্রিলটা কি, ড্রিল হোয়াট ইজ দ্য ড্রিল ইউজ ফর দ্য অরিজিনাল হোল্ড, মানে আমাদের সলিড মেটেরিয়ালের উপরে হোল্ড করতে আমাদের সাহায্য করে ড্রিল, ঠিক আছে। এই হেলিক্যাল গ্রুপ অফ দ্য ফ্লুট অর দ্য কাট অ্যালং দ্য লেন্থ অফ দ্য ড্রিল, ডিফারেন্ট টাইপস অফ দ্য ড্রিল, ফ্ল্যাট ড্রিল, স্টেজ ফ্লুটেড ড্রিল, টুইস্ট ড্রিল, সেন্টার ড্রিল, এই এতগুলো ড্রিল আমরা ইউজ করে থাকি। রিমারটা কি, রিমার দি টুল ইউজ দ্য এনিলার্জার অফ ফিনিশিং অফ দ্য প্রিভিয়াসলি অফ দ্য ড্রিল হোল দ্য ইজ নোন অফ দ্য রিমার দিয়ে আমরা কী করে থাকি এনিলার্জার এবং ফিনিশিং হোল করে থাকি, ঠিক আছে। ইট ইজ দ্য মাল্টি অফ দ্য টিথ কাটার, এগুলো অনেকগুলো টিথ কাটা থাকে, ঠিক আছে। কাট দ্য রিমুভ অ্যামাউন্ট দ্য মেটেরিয়াল, মানে অ্যামাউন্ট যে মেটেরিয়াল আউজ করা হয় সেটার ক্ষেত্রে কাউন্টার বোরিং, কাউন্টার বোরিং এটা আমি তোমাদের ডিসকাস করেছি, দেখে নিতে পারো। কাউন্টার বোরিং, কাউন্টার স্যাঙ্কিং। এবার হচ্ছে ট্যাপ ইট ইজ দ্য হ্যাজ বিন অফ দ্য লাইক অফ দ্য বোল্টের ক্ষেত্রে ট্যাপ ইউজ করা হয়, ঠিক আছে। ট্যাপ ইউজ করা হয় ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে, আর এক্সটার্নাল ক্ষেত্রে হচ্ছে লাইট চালানো হয়, ঠিক আছে। এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কথা অবশ্যই করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।